ত্রিপুরার আগরতলায় মানিক সরকার তিনি আজকে তাদের যে সভা এবং রাজ্য সম্মেলন সফর, কিন্তু আজ যখন সকাল বেলায় মানুষের একটা উন্মাদনা কিন্তু রাজ্য রাজনীতিতে শাসক দল থাকবে না তা আরও একবার প্রমাণিত করে দিলেন। কিন্তু সিপিআইএম পার্টিতে হাজার হাজার মানুষেরও বেশি ভিড় দেখা যেতে পারে এবং তারা সিপিআইএম পার্টিতে যোগদানের একটা প্রবল উৎসাহ দেখা যেতে পারে। লাল ঝান্ডার দীপ্ত মিছিল শান্তির বাজার, বাগমা, বাগবাসা, এছাড়াও 18 সূর্যমণি নগর, বিভিন্ন দিক নির্ণয়ের কথা উল্লেখ করে পশ্চিম ত্রিপুরার বিভিন্ন আগরতলায় সমাবেশ, ধনপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উন্মাদনায় এবং সেখানে কার্যত জিতেন্দ্র চৌধুরীদের হাত ধরেই লাল ঝান্ডায় সামিল হতে পারে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু শোনা যাচ্ছে। দর্শক বন্ধুগণ, এক অবস্থায় ছিল মোথার যখন আইপিএফটির মতো অবস্থা হবে এটাই ভাগ্য নির্ধারণ করছে, তাহলে কি আবারও সেই প্রমাণিত হয়ে গেল? বামেদের 25 বছর শাসনেই কি আরও একবার দীপ্ত মিছিলের সরগম দেখা যেতে পারে? আজ সমীকরণ বামেদের পাল্টে যাচ্ছে কিংবা বদলে যাচ্ছে, এটা একটা ভাগ্য নির্ধারণ। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবার তিনি বলেছেন যে ভয় করলে হবে না। কেন ভয় করলে হবে না? মানুষের সাড়া শব্দ পেয়ে আবারও বাজারে লড়াই করতে হবে, এই কথা ইঙ্গিত যখন তুলে ধরলেন তখন কার্যত এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু সেই রকম দাপট কিন্তু বিরোধীরা দেখা যেতে পারতে চলেছে। কেননা পাল্টা আঘাতের পাল্টা জবাব বলছে ওরা। তাই মানুষের প্রতি ভরসা রাখতেই আগরতলায় সমাবেশে কি বার্তা আসতে পারে একেবারে সেই জমায়েত ভিড়ে এবং এক হল ঘরের মাধ্যমে সেখানে কিন্তু কার্যত সিপিআইএমের বক্তব্য হবে। কেননা মেন যেখানে সভা হয় সেই আস্থাবল ময়দানে অনুমতি দেওয়া হয়নি বামেদের, এমনটাই দাবি করছে। তবে স্বয়ং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তার বিরুদ্ধেও কটাক্ষ সুর কিন্তু বামেদের পক্ষে। পাল্টা আঘাত পাল্টা জবাব, মানুষের প্রতি বিশ্বাস কতটা হারিয়ে ফেলেছে শাসক দল বিজেপি ও মোথা তা কি স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল? এটাই বাস্তবে সেই রাজনৈতিক চিত্রগুলো, সেই রাজনৈতিক সমীকরণগুলো আগামী দিন কি হতে পারে সেটার উপরে একটা বড় নির্ভরশীল হতে পারে। তাই আগরতলার সমাবেশ থেকে বামেদের হুঙ্কার, রাজনৈতিক সমীকরণের চিত্রটা পাল্টে যেতে পারে। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।